হাসিনা সরকারের মতো পিস্তল, গুলি আর মানুষের রক্তের উপরে রাজ সিংহাসন দখলকারী কোন জালিম রাজার নাম নয়, জালিম রাজার নাম নয়। গুলাগুলি আর বাহিনীর বন্দুক দিয়ে রাজত্ব করে রাজপথকে রক্তাক্ত করেছে, যারা শাপলা চত্বরকে লাল করেছে, যারা রাজপথকে লাল করেছে, যারা ব্রাহ্মণবাড়িয়াতে লাল করেছে, যারা জমিনের বিভিন্ন জায়গায় লাশের স্তূপ করে লাশ গুম করার রাজনীতি যারা করেছে, তাদের তেলবাজ কি মনে করছে যে সব ইন্ডিয়া গেছে গা? এখনো তাদের তেলবাজরা জমিনের রন্ধ্রে রন্ধ্রে বসে রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে বসে রয়েছে। সুতরাং হুঁশিয়ার থাকতে হবে, জালেমকে দ্বিতীয়বার জুলুম করার কোন সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে আবার যদি প্রয়োজনে রাজপথে দাঁড়াতে হয়, বারবার দাঁড়াতে হয়, বাংলাদেশের জমিন স্বাধীন রাখতে, বাংলার মানুষের ঈমান আর ইসলাম আর তাহজিব তামাদ্দুনকে চালু রাখতে, এ জমিনে কালিমার পতাকা উড্ডীন করতে বারবার রক্ত দেওয়া লাগলে বারবার রক্ত দিবা, বারবার রক্ত দিবা, বারবার রক্ত দিবা। ইসলামের সৈনিক যারা, তারা তেলবাজি করে না। এদেশের আলেমরা জেল খাটে, হাতে হাত করে পড়ে, জুলুমের শিকার হয়, কিন্তু জালিমের কাছে মাথা নত তারা করে না, করে না, করে না, করবেও না তারা মাথা নত। কারণ জালিমের কাছে মাথা নত হবে না, এটাও একটা সুন্নাত। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, এটাও একটা সুন্নাত। এ কারণে ইসলামের শরীয়তের প্রত্যেকটি কাজ শুধু সামনে আসলেই কাজ হয় না, কাজটা সুন্নত মাফিক করার মাধ্যমে কাজটাকে ইবাদত বানাইতে হয়। হারুনুর রশিদের যুগের বিচারপতি, এই বিচারপতি কিন্তু বিচারপতি মানিকের মতো বিচারপতি না, কিন্তু আবার ইনি ন্যায়পরায়ণ একজন বিচারপতি, কিন্তু ওনার ব্যাপারেও হারুনুর রশিদের কাছে ক্লেম আসলো যে হারুনুর রশিদ কাজী আফিয়াত বিচার ঠিক মতো করে না, তার একটু ডাইকা শাসায়া দেন। আমাদের দেশেও বিচারপতির নামে বিচার দেয়, আমাদের দেশের বিচার হয় একরকম। ওইখানে বিচার হইল যে রাজ পরিবারের মানুষের সাথে, যারা আমরা প্রশাসনে আছি তাদের সাথে বিচারপতি শক্ত ব্যবহার করে, শক্ত ব্যবহার করে। আর আমাদের দেশে ক্লেম হইল সরকার দলের যারা, তারা যায় বলে বিচারপতি আমাদের সাথে শক্ত আচরণ করে, শক্ত আচরণ করে বিধায় এই বিচারপতি চাই না, সিনহা সাহেব রে পাল্টায় অন্য কাউরে দেও। তো দলের বিপক্ষে অবস্থান নিলে বিচারপতি পাল্টানো হয়। যেহেতু হারুনুর রশিদের কাছে বিচার গেছে, হারুনুর রশিদ কাজী সাহেবকে ডাকলেন, রাজদরবারে ডাকলেন, বিষয়টা একটু তদন্ত করার জন্য, শুরা করার জন্য। কাজী বাদশার দরবারে আসলেন, কিন্তু ঘটনা হলো এই সময়ে বাদশাহ হারুনুর রশিদের হঠাৎ করে একটা হাঁচি আসলো। হারুনুর রশিদ একটা হাসি দিল। হারুনুর রশিদ হাঁচি দিতে দেরি হয়েছে, রাজ দরবারে যারা ছিল এরা সবাই মিলে হাসির উত্তরে এর হামুকাল্লাহ বলতে আর দেরি করে নাই। বিকট আওয়াজে রাজ দরবারে সবাই বলল ইয়ার হামুকাল্লাহ। কিন্তু হারুনুর রশিদ খেয়াল করে দেখে যে সবাই তো ইয়ার হামুকাল্লাহ বলছে, কিন্তু আফিয়া এর হামুকাল্লাহ বলে নাই। তো হারুনুর রশিদ বললেন, কি কাজীউল খুজাত, এটা সুন্নতের উপরেও আমল নাই? এর হামুকাল্লাহ বললেন না কেন? আগে এইটা কই এলন, পরেরটা পরে দেখমুনি। এর হামুকাল্লাহ বললেন না কেন? সুন্নতের আমল নাই কেন? তো কাজী সাহেব বলে, খলিফাতুল মুসলিমিন কিছু মনে করবেন না, আপনার নিজেরই তো সুন্নতের উপরে আমল নাই। তো কেন? আমি আর হামুকাল্লাহ বলবো, এর আগে তো আপনার আলহামদুলিল্লাহ বলা লাগবো। আপনি আলহামদুলিল্লাহ বলছিলেন না, তো আপনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন নাই, আমি আর হামুকাল্লাহ বলবো কেন? আমি আর হামুকাল্লাহ তখন বলবো যখন আপনি বলবেন ওইটা শুনি না, আমি বলবো এর হামুকাল্লাহ। আপনি নিজে তো আলহামদুলিল্লাহ বলেন নাই, তো আমার এর হামুকাল্লাহ তো আমার উপরে আহেই নেই সুন্নত হিসেবে। হারুনুর রশিদ বললেন,
যেই বিচারপতি একটা সুন্নতের খেলাফ সুন্নত করে না, এই বিচারপতি রাজ দরবারে জুলুম করতে পারে না। সোনার পালকিতে চড়ায়া তাকে প্রটোকল দিয়া বাড়ি দিয়ে আসা, কার নামে বিচার দাও তোমরা? আল্লাহু আকবার কাবীরা। বাকিরা যে এরহামুকাল্লাহ কইল, এগুলো হইল তেলবাজ। এগুলো কি খলিফারে খুশি করার লেগা আলহামদুলিল্লাহ সারাই কয় এরহামুকাল্লাহ। অথচ একটা বিষয়, হারুনুর রশিদ কিন্তু ন্যায়পরায়ণ বাদশাদের একজন। বাদশাহ হারুনুর রশিদের ইতিহাস পড়লে পাওয়া যায় তিনি ন্যায়পরায়ণ একজন খলিফাতুল মুসলিমিন। তিনি ন্যায়পরায়ণ একজন খলিফাতুল মুসলিমিন হলেন হারুনুর রশিদ, যিনি কারোর রক্ত ঝরায় না, রাজপথ ছাত্র জনতার রক্ত দিয়ে লাল করে না, জনগণের উপরে অন্যায়ভাবে গুলি করে না, আলেমদেরকে জেলখানায় পচায়া তাদেরকে হত্যা করে না, ইসলাম কোরআন সুন্নাহর খেলাফ কিছু করে না, বরঞ্চ হারুনুর রশিদ ছিলেন দ্বীনের খাদেম, ইসলামের খাদেম। ইসলাম প্রচারে, ইসলামের বিজয়ে বাদশাহ হারুনুর রশিদের ভূমিকা অনেক। এমনকি বাদশাহ হারুনুর রশিদের বিবিও ইসলামের একজন খাদেমা ছিলেন। তার ইতিহাসও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, জুবায়দা। এই হারুনুর রশিদ উনি কোনো জুলুম করে না, গুলি করে না, রক্ত ঝরায় না। তার দরবারে যদি এত তেলবাজ হয়, তাহলে যারা সুতরাং শোনো, দ্বীনের প্রতিটি রকম রক্ষায়, ইসলামের প্রতিটি বিধান রক্ষায় ত্যাগী মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হতে রাজি আছেন তো দুহাত উঁচু করে আল্লাহরে দেখান, দুহাত উঁচু করে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন বলেন। মোহতারাম হাজরিন, দেখেন একটা সুন্নত, কেউ সুন্নতের খেলাফ আমল করে না। তবে সবাই তেলবাজি করতে পারলো, একজন আলেমে দ্বীন কাজী আফিয়া তেলবাজি করতে পারে নাই। এ কারণে যুগের, সুতরাং রবিউল আউয়াল আসছে, এ কারণে ঈদ আর জশ্নে জুলুস দেখেই পাগল হয়ে যাওয়া যাবে না। এটা কি বিদআত না সুন্নত, এটা দেখার প্রয়োজন। হুজুকে মরে রহমুকাল্লাহ কইলে সুন্নত হইব না। একটি সুন্নত শুধু নয়, নবীজির যত আখলাক রয়েছে সব আখলাক হবে আমাদের আখলাক। আল্লাহর রাসূল বলেন, বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বন্ধু, আপনাকে খুলুকে আযীম দান করেছি। রাসূল বলেন, উম্মতেরা আমি আখলাক নিয়ে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আখলাক বোঝার, নবীর সুন্নত বোঝার, নবীর সুন্নত হিফাজত করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই সিরাতুন নবীর আলোচনার জন্যই জরুরত। মিলাদ দিয়ে আখলাক শিখানো যায় না, নবীজির একটা মুজিজা বর্ণনা করা যায়। সিরাত দিয়ে জাতিকে নবীর আখলাক শিখানো যায়, নবীর আমল শিখানো যায়। এজন্য উলামায়ে কেরাম বলে, মিলাদুন নবী না কইরা সিরাতুন নবী করো। কি করো? সিরাতুন নবী উদযাপন করো, সিরাতুন নবী আলোচনা করো, নবীর সিরাতকে তুলে ধরো, জাতির কাছে নবীর আজমতকে তুলে ধরো। ধন্যবাদ জানাই কেন্দুয়ার মর্দে মুমিন উলামা হাজরাতদের এবং আপনাদের, যারা দিনব্যাপী নিজেদের কর্মকাণ্ড ব্রেক করে নবীর প্রেম প্রকাশ করেছেন। আল্লাহ সবার এই প্রেমকে কবুল করুক, এই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করুক, এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।